আর এবার বসিরহাটে নজর রাখবো, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া গ্রামে। বছর 35-এর সামাজ মণ্ডল হার্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর যাকে ঘিরে এই রোগী মৃত্যুকে ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি একেবারে বসিরহাট সেই হাসপাতালে। এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে, মূলত কি জন্য ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সেই এলাকায়? বছর 35-এর অর্থাৎ ভাদুড়িয়া ব্লকের রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়ার বছর 35-এর সামাদ মণ্ডল, তাকে কিন্তু বুকে ব্যথার জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কিন্তু ভর্তি করা হয়। তার কিছু 10 থেকে 12 ঘন্টা কাটার পরে কিন্তু কোনো ডাক্তার তারা মৃতের তার কিন্তু মৃত্যু হয়। সে মৃতের পরিবারের দাবি করছে ডাক্তার কোনো চিকিৎসা না পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, ঠিকমতো ওষুধ পড়েনি, ডাক্তার ঠিকমতো দেখেনি, তার কারণে মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু যখন পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়, তাদের বাড়িতে খবর পৌঁছানোর পরপরে সেখান থেকে কিন্তু 30 থেকে 35 জন লোক কিন্তু 4 চাকা গাড়ি করে তারা কিন্তু হসপিটালে আসে এবং সেই উপরে গিয়ে যে নার্স, কর্তব্যরত নার্স ছিল, তাকে কিন্তু রীতিমতো হুমকি দেয় যে 8 ঘন্টার মধ্যে আমাদের এই বডি বার করতে হবে এবং সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং সেখানে কিন্তু একাধিক তর্ক বিতর্ক চলবে। তারা বলে আপনারা যদি 8 ঘন্টার মধ্যে বডি আমাদের না দেন তাহলে কিন্তু আমরা আমাদের লোকজন আসছে প্রচন্ড ভাবে গন্ডগোল হবে, এমনটাই কিন্তু হুমকি দেন নার্সকে। পাশাপাশি দেখো সেই লোকজন আসার পরপরই কিন্তু নিচে যে ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সি সেখানে কিন্তু সেই 25 থেকে 30 জন লোক কিন্তু সেখানে ঢুকে কিন্তু কম্পিউটার থেকে শুরু করে যে সমস্ত এবং প্রিন্টিং মেশিন সহ একাধিক জিনিসপত্র কিন্তু ভাঙচুর করে এবং যেখানে যে কর্তব্যরত ডাক্তার ছিলেন তাকে কিন্তু ধাক্কাধুক্কি দেওয়া হয়। পাশাপাশি হসপিটালের যে সব অস্থায়ী কর্মীরা ছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু দুতলায় উপরে গিয়ে সেই মেল ওয়ার্ডে গিয়ে কিন্তু সেই নার্সকে কিন্তু ধাক্কাধুক্কি দেওয়া হয় এবং তার জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয় এবং পাশাপাশি তাই কিন্তু ধাক্কাধুক্কি দেওয়া হয়। পাশাপাশি দেখো যারা রোগী ভর্তি ছিল তাদের কিন্তু রেহাই পায়নি, তারা কিন্তু জাস্ট গন্ডগোলে হচ্ছিল বলে তারা জাস্ট এসে দেখছিল, তাদেরকে বেশ 1 থেকে 2 জন রোগীর কিন্তু হাত মুচড়ে ভেঙে দিয়েছে, অর্থাৎ মৃত পরিবারের লোকরা তারা কিন্তু হাত ভেঙে দিয়েছে। পাশাপাশি নার্সকে মারধর, এই মারধরের ঘটনায় কিন্তু হসপিটালে প্রায় 10 জনের মতো কিন্তু আহত হয়েছে। পাশাপাশি দেখো একাধিক যে ভাঙচুর ইমার্জেন্সি, সেখানে কিন্তু কাগজপত্র সব ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এবং কম্পিউটার ভেঙে দেওয়া হয়েছে এবং পাখা এবং বিশেষ আরো বেশ কিছু জিনিসপত্র কিন্তু ভাঙচুর করে। পাশে দেখো ঘটনাস্থলে কিন্তু খবর পাওয়া মাত্র কিন্তু বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং আর র্যাব কিন্তু নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি তৎক্ষণাৎ কিন্তু সেই বডি বার করে নিতে সেখান থেকে কিন্তু সেই মৃতের পরিবার তারা কিন্তু বেরিয়ে যায়। পুলিশ কিন্তু কাউকে কোনো গ্রেপ্তার করতে আটক করে। পুলিশ কিন্তু সেই বসিরহাট যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কিন্তু গিয়ে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ কিন্তু নিয়ে সংগ্রহ করার তিনি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে কার কি কারণে গন্ডগোল হলো। ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে দুষ্কৃতীরা এসে অর্থাৎ মৃতের পরিবারের এসে তারা কিন্তু আচমকা হামলা চালায় এবং পাশাপাশি ডাক্তার সহ এবং নার্স সহ হাসপাতাল কর্মীদের বেধড়ক মারধর করতে থাকে। এই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল বসিরহাট। অর্থাৎ সেখানে কিন্তু দেখো এই যে রোগীর যে পরিষেবা পায়নি এটা কিন্তু তারা অভিযোগ করে। যেখানে আরজিকর কাণ্ডের রণক্ষেত্র পরিস্থিতি রাজ্য জুড়ে, যেখানে 14 আগস্টের রাত দখল অভিযান চলছিল, সেই সময় দুষ্কৃতীরা হঠাৎ করে আরজি করে ভাঙচুর চালায় আর জায়গায় কিন্তু রীতিমতো সরগরম পরিস্থিতি তৈরি হয়। পুনরায় আবার দেখা গেল বসিরহাটে, সেখানেও বলা যেতে পারে সরকারি সম্পত্তি ভাঙচুর। এই জন্য পুলিশের ভূমিকা বা প্রশাসনের ভূমিকা কি লক্ষ্য করতে পারছো? এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কত দূরে গিয়েছে? দেখো এখন পর্যন্ত তারা কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কি কারণে গন্ডগোল হলো। দেখো এর মধ্যে এই যে হসপিটাল যে সুপার স্পেশালিটি হসপিটাল ভাঙচুর হয়েছে, অর্থাৎ এই দিন যে নতুন করে যে ভাঙচুর হয়েছে এটা ঘটনা, এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু ভাঙচুর হয়েছে হসপিটাল। পাশাপাশি প্রশ্ন উঠছে, এলাকার মানুষ যেটা প্রশ্ন তুলছে ডাক্তাররা ঠিক মতো বসে। দেখো এই গন্ডগোল আরজিকর ভাঙচুর হয়ে এবং আরজিকরের যে গন্ডগোল বিক্ষোভ, ডাক্তাররা যারা বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, তারপরে প্রকৃতি দেখা যাচ্ছে কিন্তু গোটা রাজ্যে কিন্তু বেশ কয়েকজনের কিন্তু বিনা চিকিৎসা অর্থাৎ চিকিৎসার অভাবে কিন্তু মারা গেছে। পাশাপাশি গতকাল কিন্তু বসিরহাট সুপার হাসপাতাল সেখানে একজন মারা গেল। এই নিয়ে কিন্তু এলাকায় কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি করে এবং এলাকাবাসী খুব ডাক্তাররা ঠিকমতো পরিষেবা দিচ্ছে না, যার কারণে কিন্তু এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে দাবি উঠে আসছে বসিরহাট স্বাস্থ্য জেলা এবং সুপার স্পেশালিটি হাসপাতাল জেলায় কিন্তু ঠিক মতো পরিষেবা পায় না। তার কারণ ডাক্তার সংখ্যা কিন্তু অনেকটাই কম, তার কারণে কিন্তু ঠিক মতো তারা পরিষেবা দিতে পারেন না। কিন্তু সেই ক্ষেত্রে রেফার তারা করতে পারেননি, যেহেতু আরজিকর নিয়ে গন্ডগোল চলছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু রেফার করতেন। সেই রোগী কিন্তু যখন রোগীকে ভর্তি করা তখন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ছিল। তারা কিন্তু জানিয়েছিল যে আপনাদের রোগীর কিন্তু অবস্থা খুব খারাপ। তারপরেও কিন্তু তারা মৃতের পরিবার দাবি করছে যে ডাক্তার আমাদের রোগীকে দেখেনি, ঠিক মতো ওষুধ দেয়নি, তার কারণে কিন্তু আমাদের রোগী মারা গেছে, এমনটা অভিযোগ করছে কিন্তু গৌরব। কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুমি যেমন জানালে, শুধুমাত্র সরকারি সম্পত্তি ভাঙচুরই নয়, সেখানে থাকা রোগীদের হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সেই পরিবারের লোকের তরফ থেকে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে তো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বলা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, পুলিশের নজরদারি কতটা?
দেখো সেখানে কিন্তু হসপিটালে কিন্তু যথেষ্ট ঘটনা ঘটার আগে কিন্তু সেখানে পুলিশ ছিল, কর্মরত পুলিশ ছিল, হসপিটালে ডিউটি করছিল, কিন্তু সেখানে পুলিশ সংখ্যা কম থাকায় কিন্তু যারা মৃতের পরিবার তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তারপরে কিন্তু থানায় খবর দেওয়া হয়, থানাতে কিন্তু বহু বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ কিন্তু তারা বডি নিয়ে কিন্তু সেখান থেকে চম্পট দেয়। পাশাপাশি এই তদন্ত ভার নিয়েছে কিন্তু বসিরহাট থানার পুলিশ, তারা কিন্তু রীতিমতো কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে এবং তারা কিন্তু ক্ষতি দিচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কেউ আটক বা গ্রেফতার এখনো পর্যন্ত হয়নি। সিরাজুল, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো, সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তারা কি জানাচ্ছেন? তারা যেটা অভিযোগ করছেন, ডাক্তারবাবু যেটা বলতে চাইছেন যে মৃতের পরিবারের অভিযোগ করছে চিকিৎসার গাফিলতি, যেহেতু ডাক্তার সংখ্যা কম এবং চিকিৎসার যেখানে থেকে আর্জি করার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতি একটা উঠে আসছে। সে একজন ডাক্তারবাবু, তিনি কিন্তু জানিয়েছেন যে মৃতের পরিবার যে দাবি করছেন যে চিকিৎসার গাফিলতি, সেটা যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমাদের আরো সজাগ হতে হবে এবং আমাদের পরবর্তী ধাপে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, স্টেপ নেওয়া যায় এবং পরিষেবা কি বাড়ানো হয় সেদিকটাও আমাদের ভাবতে হবে। এমনই কিন্তু বললেন একজন ডাক্তার ভাষায় আমাদের সামনে। এবং পাশাপাশি হাসপাতালের যে এখন পরিস্থিতি সেখানে স্বাভাবিক আছে এবং যথেষ্ট পরিমাণে সেখানে একটু পরিষেবা দেওয়া হচ্ছে। দেখো হসপিটালে বিভিন্ন কলকাতায় আর্জি করে যেখানে ডাক্তাররা আন্দোলন করছে, কিন্তু ছাত্র নয়, বসিরহাট যে সুপার স্পেশালিটি একেবারে বেশ সিরাজুল, ধন্যবাদ তোমাকে। হাসপাতালের পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বসিরহাটের সেই স্পেশালিটি হাসপাতালে, অর্থাৎ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবিড়িয়া গ্রামে বছর 35-এর সামাদ মণ্ডল হাঁটুর সমস্যা নিয়ে বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না, অন্যদিকে অভিযোগ তারা ঠিকমতো চিকিৎসা হয়নি। হঠাৎই আজ সকালবেলা হাসপাতাল থেকে ফোন হয় তাদের রোগীর অবস্থা খারাপ। দুপুর 12টা নাগাদ সামাদ মণ্ডলের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছাতে মৃত্যু রোগীর পরিবার সহ গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন এবং মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে মেডিকেল ভাঙচুর চালায় এবং সেখানে কর্তব্যরত রাজসহ চিকিৎসকদের মারধরও করা হয় বলে অভিযোগ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেখানে বর্তমানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।